আজ সানডে, হঠাৎ করে ঠিক হওয়া ছোট্ট একটা প্ল্যানিং। আমি আর পল্লবী বেরিয়ে পড়েছি বিকেল 4টের সময়। আজকে মিষ্টি সাথে নেই, যদিও ওর গানের প্রোগ্রাম আছে, ও তার প্রস্তুতি নিচ্ছে। আমরা আজকে চলে এসেছি কলকাতার খুবই সুন্দর একটি মন্দিরে, জৈন মন্দির, পার্শ্বনাথ মন্দির। মানিকতলার গৌরীবাড়ির বদ্রীদাস মন্দির স্ট্রিটে অবস্থিত এই জৈন মন্দির কলকাতার একটি প্রধান পর্যটনের আকর্ষণ। এই মন্দির 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি স্থাপন করেছিলেন। জৈন সংস্কৃতির পাশাপাশি এই স্থানটিতে আপনারা এলে ফিল করতে পারবেন মধ্য কলকাতার যে প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি এই স্থানটিতে পুঙ্খানুপুঙ্খভাবে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। এবার বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। গুগল ম্যাপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়াও বলে রাখি, শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে যে কোনো বাসে খান্না অথবা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটোয়ে খান্না, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই বদ্রীদাস টেম্পল স্ট্রিট। এই মন্দিরে আসতে হলে সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণটা আমি বলবো। তার আগে আমি বলে রাখি, এই মন্দির খোলা থাকার সময়সীমা সকাল 6:30 থেকে 11:30 এবং দুপুর 3:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। টাইমটা কেন ফ্যাক্টর সেটা এবার বলি। কমপ্লেক্সটি 4টি মন্দিরে বিভক্ত: শীতলনাথ মন্দির এবং পার্শ্বনাথ মন্দির, চন্দ্রপ্রভু মন্দির, মহাবীর মন্দির এবং দাদাওয়াদি। মন্দিরটি পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে, যিনি 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন এবং তিনি জৈনদের দ্বারা উপাসনা করতেন। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। স্থানটি সর্বত্র বিখ্যাত এই কারণেই, ভারতের দূরবর্তী অঞ্চল থেকে ধর্মপ্রাণ জৈনরা সারা বছরই মন্দির চত্বরে ভিড় করেন। মন্দিরের ভেতরে 4টি মন্দির রয়েছে। ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। পার্শ্বনাথ জৈন মন্দির 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে যান। পার্শ্বনাথ জৈন মন্দিরটি আসলে 4টি মন্দিরের একটি কমপ্লেক্স। প্রধান মন্দিরটি 10ম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গ করা হয়েছে। শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। 4টি প্রধান মন্দির হল শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং দাদাওয়াড়ি এবং কুশলজি মহারাজ মন্দির, যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশল সুরির পদচিহ্ন রাখা হয় এবং পুজো করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে অজস্র সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং মন্দিরের বাইরে দেশি বিদেশি রং বেরঙের নানা রকমের ফুল গাছ এবং অজস্র সুন্দর সুন্দর মূর্তি।
যদিও আমি যখন ছিলাম মন্দিরে তখন ফোয়ারাগুলি চলছিল না, হয়তো একটু সন্ধে হলে, সূর্যের আলো একটু কমলে, আলো যখন জ্বলবে তখন হয়তো ফোয়ারাগুলো চালানো হয়। তখন আমার মনে হয় সেই দৃশ্য আরও সুন্দর হবে। তো আমি সেটা দেখতে পাইনি। আপনারা যদি 6:30 পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে নিশ্চয়ই সেটা দেখতে পাবেন, এবং সেটাও আমার মনে হয় খুবই সুন্দর হবে। এই মন্দিরের দেয়ালগুলি এবং অভ্যন্তরে সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে উচ্চমানের আয়না এবং কাঁচ। আমার ব্যক্তিগত মতামত এটাই বলছে যে এই মন্দিরে এলে আপনার মনে হবে যে আপনি যেন রাজস্থান বা জয়পুরের কোনো প্যালেসে চলে এসেছেন। অভ্যন্তরে মন্দিরের দেয়ালগুলি প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ মুশারকারের চিত্র দ্বারা শোভিত হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারটি চমৎকারভাবে নজর কাড়ে। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এর মধ্যে অবস্থিত একটি পুষ্করিণী, যেখানে রয়েছে অনেকগুলি ফোয়ারা এবং জলে চড়ে বেড়াচ্ছে অজস্র রঙিন মাছ। তবে একটা কথা মনে রাখবেন, এই মাছেদের কিন্তু কোনো রকম খাবার দেওয়া এখানে নিষিদ্ধ। পার্শ্বনাথজির মূল মন্দির থেকে বেরিয়ে তার ঠিক অপোজিটেই আমরা চলে এসেছি আরেকটি মন্দির। এটা এই কমপ্লেক্সের দ্বিতীয় মন্দির। চন্দ্রপ্রভু মন্দির। একটা কথা বলে রাখি, এই মন্দিরগুলিতে আপনি ফটোগ্রাফি তো করতে পারবেন, ভিডিওগ্রাফিও করতে পারবেন, বাট মন্দিরের গর্ভগৃহে যেখানে মূর্তি রয়েছে সেখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই প্রহিবিটেড। সেখানে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না। সেই জন্য আমি জাস্ট মন্দিরের বাইরেগুলো যেমন যেমন আমি ঘুরেছি তেমন তেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যেহেতু বাড়ির খুবই কাছে কলকাতার মধ্যে অবস্থিত এই মন্দিরগুলি, তো আমার ইচ্ছা মিষ্টিকে নিয়ে আরেকদিন আসার। কারণ আমার মনে হয় ওর এই জায়গাগুলো ঘুরে দেখা খুবই দরকার। কারণ এখান থেকে জানা যায় বিভিন্ন মানুষের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন সংস্কৃতি বা কালচার। চন্দ্রপ্রভুজি মন্দির দর্শন করে জাস্ট 2 পা এগিয়ে আমরা চলে এসেছি দাদা বাড়ি। এই মন্দিরটিতে এলে আপনাদের মনে পড়ে যাবে জয়পুর বা রাজস্থানের যে ভাস্কর্য বা স্থাপত্য শিল্প, তার নিদর্শন এখানে ফুটে উঠেছে। আমি যে তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোর বেশিরভাগটাই গুগল বা উইকিপিডিয়া থেকে সংগৃহীত। তবে আমার ব্যক্তিগত মতামত এটাই বলে যে যখন কেউ কোনো একটি স্থানের বা কোনো একটি জায়গার ভিডিও বা ফটো শেয়ার করে, তার ব্যাকগ্রাউন্ডে যে গল্প বা যে ইতিহাস জড়িয়ে আছে সেটি যদি তার সাথে সাথে আপনাদের সঙ্গে বলা হয়, তাহলে সেই ভিডিও বা সেই ফটোটি জীবন্ত হয়ে ওঠে।
এখন আমরা চলে এসেছি এই কমপ্লেক্সের শেষ মন্দির, মহাবীর মন্দির। এই মন্দিরটিও খুবই সুন্দর। প্রতি কটা মন্দিরের ভিতরে ঢুকলে, মানে মন্দিরের যে গর্ভগৃহ সেখানে ঢুকলে আপনার মন ভরে যাবে। সেখানে ভিতরের যে মণিমাণিক্য, যে কাঁচ বা সোনার উপর কাজ, মানে আপনার চোখ ধাঁধিয়ে যাবে জাস্ট। যদিও সেটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মাধ্যমে আমি দেখাতে পারবো না, কারণ সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। বাট সেটা এত সুন্দর জিনিস আমার মনে হয় নিজের চোখে দেখাই ভালো। তো আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। আপনারা আসুন, 4টে মন্দির যদি ঘুরে দেখেন, আপনাদের সময় কোথা থেকে ঘন্টা 2 কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো এই ছিল আমাদের আজকের রবিবারের ছোট্ট 2 ঘন্টার একটা জার্নি আমাদের কলকাতার মধ্যেই। খুব সুন্দর একটা জায়গা, যদিও হয়তো আপনারা অনেকেই এখানে ভিজিট করেছেন জানেন, বাট আমি সত্যি বলছি আমি ফার্স্ট টাইম এলাম। শেষে একটাই কথা বলবো, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখবেন, যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কলকাতার আনাচে কানাচে, রাজ্যে, দেশে যেখানে যেখানে ঘুরবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে।